হ্যালো স্টুডেন্ট, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। চলো আজকে আমরা 11 নম্বর স্কুলটা করাবো। তো আমরা চলে যাবো প্রশ্নগুলোতে। দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের বলছে আপেক্ষিক তাপের একক হলো, সেটা আমাদের হবে সি নাম্বার অ্যান্সারটা ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো 2 প্রশ্নটা, 2 প্রশ্নের যে অ্যান্সারটা হবে, যে জারক পদার্থটি বের করতে বলেছি এই বিক্রিয়ায়। তো এখানে জারক পদার্থটি হবে আমাদের এল, ঠিক আছে, এটা হবে এ নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার আসবে। তারপরে দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটা বলেছে বাদামি বর্ণের গ্যাসটি হলো, সেটা হবে আমাদের বি নাম্বার অ্যান্সারটা NO2, ঠিক আছে, NO2। আর 4 প্রশ্নটা দেখো আমাদের বলেছে বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ, সেটা আমাদের হবে বি নাম্বার অ্যান্সারটা মাটিতে চলে যায়। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্নটা বলেছে ফিউজ তার যে দুটি ধাতু দ্বারা তৈরি হয় তা হলো, সেটা হবে আমাদের সি নাম্বার অ্যান্সারটা সীসা ও টিন। 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়, সেখানে আমাদের উৎপন্ন হবে এ নাম্বার অ্যান্সার, সেটা হবে Cl2 গ্যাস। 7 দাগের প্রশ্নটা বলছে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষক পদার্থ নয়, সেটা হবে আমাদের চিনি, ঠিক আছে। 8 প্রশ্নটা বলছে বেলে মাছি বহন করে যে রোগের জীবাণু তা হলো, সেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা কালা জ্বর। আচ্ছা, এবার 2 দাগের প্রশ্নগুলো দেখো। 2-1 প্রশ্নটা আমাদের এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই যেখানে শূন্যস্থানে আমাদের বসাতে বলেছিল, তোমরা শূন্যস্থানে বসাবো 4CO2, ঠিক আছে। CO2 বলতে কার্বন ডাইঅক্সাইড, 4CO2। আর 2 প্রশ্নটা হবে দেখো তাপের সিজিএসের এককটি হলো ক্যালোরি। 3 নম্বর প্রশ্নটা এখানে বলছে মরচে হলো শোধক ফেরিক অক্সাইড, তোমরা লিখবা। 4 দাগের প্রশ্নটা বলছে CaO ও জলের বিক্রিয়ায় একটি তাপমোচী, ঠিক আছে, শূন্যস্থানে বসবে তাপমোচী ধরনের বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, এবার চলে যাবো আমরা 3 প্রশ্নগুলোতে। 3-1 প্রশ্নটা বলছে বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কের কি পরিবর্তন হয়? গলনাঙ্ক কমে যায়, ঠিক আছে, বরফের চাপ বাড়ালে, ঠিক আছে, কী হয়, গলনাঙ্ক কমে যায়। আচ্ছা, 2 দাগের প্রশ্ন বলছে দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও, তোমরা লিখবা NaCl আর একটা লিখবা KOH। 3 নম্বর প্রশ্নটা বলছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হবে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। 4 প্রশ্নটা বলছে অরহর ডালে পাওয়া যায় এমন একটি এনজাইমের উদাহরণ, তোমরা লিখবা ইউরিয়েজ। 5 দাগের প্রশ্ন বলছে নীল তাপের একক কি? নীল তাপের এসআই একক তোমরা লিখবা জুল পার কেজি। জুল বলতে যে দিয়ে লিখেছি, যে থেকে জুল, আর কেজি জুল পার কেজি। এবং সিজিএসের এককটা লিখবা ক্যালোরি পার গ্রাম, CAL থেকে ক্যালোরি, ঠিক আছে, আর গ্রাম, জি থেকে গ্রাম। 6 দাগের প্রশ্নটা বলছে এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটিতে বলছে জারণ না বিজারণ, অ্যান্সার হবে জারণ। 7 দাগের প্রশ্নটা বলছে কী ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়, তোমরা অ্যান্সারটা লিখবা কিউমুলো নিম্বাস, ঠিক আছে, অ্যান্সারটা কী হবে কিউমুলো নিম্বাস। এবার চলে যাবো আমরা পরের প্রশ্নগুলো, তো বড় প্রশ্নগুলো আছে, আমরা চলে যাবো লাইফ সায়েন্সে। দেখো লাইফ সায়েন্স আমরা করাবো এখন। লাইফ সায়েন্সের প্রথমে প্রশ্ন আমরা দেখে নেব, আমাদের বলছে ডেঙ্গি জ্বরের কোন রক্তকণিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায়, সেটা হবে বি নাম্বার অ্যান্সারটা অনুচক্রিকা। তারপরে প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নটা বলছে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করতে যে গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় তা হলো বি নাম্বার অ্যান্সারটা পিটুইটারি। 3 দাগের প্রশ্নটা বলছে আমের জন্মস্থান হলো, সেটা হচ্ছে আমাদের এ নাম্বার ভারত। 5 প্রশ্নটা আছে মোম গ্রন্থি দেখা যায় শ্রমিক মৌমাছির, বি নাম্বার অ্যান্সারটা হবে পেটের থলিতে। চলে যাবো 2 দাগের প্রশ্নগুলো। 2-1 প্রশ্নটা বলছে মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ড্রিপ লিটার পদ্ধতি। এবার চলে যাবো আমরা পরের প্রশ্ন। দেখো 2 প্রশ্নটা আমাদের বলেছে মাছের নিষুক্ত ডিম থেকে আমাদের ডিম পোনা তৈরি হয়। তারপরে দেখো আমরা চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে আম চাষের জন্য উপযুক্ত মাটি হলো দোআঁশ মাটি, ঠিক আছে। আর 4 প্রশ্নটা তুলো খারিফ জাতীয় ফসল। এবার 3 দাগের প্রশ্ন দেখো আমাদের এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলেছে। দেখো এই যে ম্যালেরিয়া, সেটা বিতে চলে যাবে, ঠিক আছে, এটা হবে আমাদের প্রোটোজোয়া ঘটিত।
আর 2 নম্বরে আছে হেপাটাইটিস, এটা সিতে চলে যাবে ভাইরাস ঘটিত রোগ, এগুলো রোগের নাম এগুলো। আর 3 নম্বরটা বলেছে যক্ষা, এটা এতে চলে যাবে, যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।